হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেঘাস ক্রিয়েশন। অনেক দিন পর আমি আবার আপনার সকলের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ননভেজ কীভাবে তড়কা বানাবো খুব সহজে। এর মধ্যে আমরা কিমাও দিয়েছি, ডিমও দিয়েছি, সব কিছু খুব সহজে কিভাবে আমরা টেস্টি টেস্টি তড়কা বানাই চলুন দেখি। প্রথমে আমরা এখানে তড়কার কড়াই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। দেখুন একটু ফুলে উঠেছে তড়কার কড়াই। আপনারা চাইলে একটু বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু বেশিক্ষণ যদি ভেজান তাহলে সিটিটা কম মারবেন। আমি যেহেতু এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই কারণে আমি 3টে সিটি মেরেছিলাম। এবার এখানে আমরা তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমরা আবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি সব দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা টমেটো কুচি দেবো। এক টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমরা নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমরা ডিমটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ডিমটা আলাদাভাবে ভাজতে পারেন, বাট আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা আদা রসুন আগে থাকতে করে রাখা আদা রসুন পেস্ট বাড়িতে করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। ওটা দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার গন্ধটা না আসুক। এরপর এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, তারপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর পরিমাণ অনুযায়ী নুন দেবো। সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমরা কিমাটাকে দিয়ে দেবো। কিমাটাকে এর সাথে দিয়ে দিলে মশলার সাথে কষাতে তাহলে টেস্টটা বেটার আসে। কিমাটা এর মধ্যে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা সিদ্ধ করে রাখা তড়কাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যদি আমাদের একটু জলটা বেশি হয়ে যায় তাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে তড়কা মশলা দিয়ে দেয়। তড়কা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এবার একটা ছোকা দেবো। ছোকাটা হচ্ছে আপনাদের একটা জায়গাতে একটু কসুরি মেথি আর একটু তেল ভালো করে ফুটিয়ে এবার আমরা ওই হয়ে রাখা তড়কার ওপরে ভালো করে দিয়ে দেবো। এখানে আমাদের ভালো করে এটা ফোটাতে হবে 1 মিনিট মতন। ফুটিয়ে এটাকে আমরা ওই তড়কার ওপরে দিয়ে দেবো, তাহলে তড়কার টেস্টটা খুব সুন্দর আসবে, একদম দোকানের থেকেও বেটার। এর মধ্যে দিয়ে দিলাম আমরা। এবার এর মধ্যে আমরা ভালো করে নাড়াচাড়া করে দেখব যে আমাদের তড়কা অলমোস্ট হয়ে গেছে। এরপর লাস্টে আমরা এর মধ্যে ধনে পাতা কুচি দেবো। ধনে পাতা কুচি দেখবেন দিলে টেস্টটা আরও দুগুনা হয়ে যায়। যে কোনো সবজিতেই আমরা ধনে পাতা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমার তো পার্সোনালি ধনে পাতা খুবই ভালো লাগে। এবার আপনারা আপনাদের অপশনাল হিসাবে দিতে পারেন, বাট দিলে টেস্টটা বেটার হয়। ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর গরম গরম ননভেজ তড়কা রেডি। একবার রুটি দিয়ে খেয়ে দেখুন। পার্সোনালি ভালো না লাগলে আমাকে বলবেন। একবার ট্রাই করে দেখুন। পার্সোনালি আমি বলছি খুবই টেস্টি হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন পেলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করবে। প্লিজ ট্রাই করে দেখুন, আর আমার আশা করি ভালো লাগলো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।